গতকাল বাজেট পেশের পর লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ায় তিরোলের মহিলাদের খুশির উচ্ছ্বাস। এরই প্রেক্ষাপটে আজ দেখা গেল তিরোলে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলারা একত্রিত হয়ে পথসভার মাধ্যমে আনন্দে মেতে উঠল। এই খুশির আমেজে উপস্থিত ছিলেন তিরোল পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম, জেলা পরিষদের সদস্য সুজাহান বেগম, উজ্জ্বল রায় যুব সহ সম্পাদক, শেখ মুকুল পঞ্চায়েতের সদস্য। চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। খুশি, ধন্যবাদ দিদিকে। দিদি যেমন যুগ যুগ ধরে যেন থাকে, যেন সারা জীবন আমরা দেখতে পাই। আমরা খুব খুশি, আমরা খুবই আনন্দিত। দিদি যেন এরকম সারা জীবন থাকে আমাদের কাছে। দিদির জন্য খুবই গর্বিত, কারণ দিদি আমাদের পাশে সবসময় আছে। এভাবে যেমন সারা জীবন থাকে, দিদি আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা 500 টাকায় বাড়তে খুবই আনন্দিত, খুবই খুশি। দিদি আমাদের জন্য খুবই গর্বিত। এই দিদি যেন প্রত্যেকটি ঘরে আলো হয়ে দাঁড়িয়েছে। এই দিদিকে অসংখ্য ধন্যবাদ এই 500 টাকা বাড়ানোর জন্য। দিদি আমাদের জন্য যা করলো সারা ভারত, তার জন্য খুবই খুশি। হ্যাঁ, এ সারা জীবন আমাদের পাশাপাশি যেন থাকে দিদি আমাদের। হ্যাঁ, এতে আমরা খুবই খুশি। গতকাল বাজেট পেশ হয়ে দিদি আবার নতুন করে দেখিয়ে দিলেন যে আমি মানুষের জন্য আছি। যুবসাথী দিয়ে আমার বেকার ভাই বোনেদের জন্য যে কত ভালো করেছে, কত উপকার হয়েছে, তাদের ঘরে ঘরে এমনি নাচা উচিত। যে যে উপকারটা হয়েছে, এরকম 95টা প্রকল্প দিয়ে ভরিয়ে দিয়েছেন দিদি আমাদের। 95টা প্রকল্প দিয়েছেন, দিয়ে ভরিয়ে দিয়েছেন। তাই আমি বলবো, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। উনি যা বলেন তাই করেন। বলার কিছু নাই। এই উচ্ছ্বাসই মনে হচ্ছে যে আজকে মায়েরা বোনেরা কতটা আনন্দিত। তার কারণ আমাদের নেত্রী মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। 26শে ভোট, তার আগেই কিন্তু নেত্রী আমাদের যারা জেনারেল তাদের হচ্ছে 1500 টাকা, আর যারা SC ST তাদের হচ্ছে 1700 টাকা। এখানেই বোঝা যায় যে নেত্রী ভোটের জন্য কাজ করে না, মানুষের জন্য কাজ করে। আর ভারতের যে প্রধানমন্ত্রী বলেছিল যে প্রত্যেকটা অ্যাকাউন্টে 3 লাখ করে টাকা দিবে, 1 টাকাও কিন্তু উনি দেননি। উনি রাজনীতি করে না, আমাদের নেত্রী জনগণের কাজ করেন। এবং এখানে লক্ষ্মীর যে ভার দেখতে পাচ্ছেন, যে লক্ষ্মীর ভার এখানে তিরোল অঞ্চল এবং কুইন গ্রাম যে উচ্ছ্বাস, যে উন্মাদনা, কালকে বাজেট পেশ করে যে বেকার যুবক তাদের জন্যও ভেবেছে এবং মহিলার জন্যও ভেবেছে। এবং আমাদের এখানে উপস্থিত আছে তিরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আরামবাগ ব্লকের সহসভাপতি নেত্রী মাননীয় বিলকিস বেগম এবং জেলা পরিষদের সদস্য সুজানা বেগম এবং আমাদের নেতা মুকুলদা এবং এখানে সমস্ত সদস্য এবং তিরোল অঞ্চল সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছে।